আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের তো অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। তো আজকে হলো আমাদের নিজস্ব গ্রামে। তো কিছু ভাই ব্রাদার কাজ করতেছে, তাদের সঙ্গে কথা বলবো আর দেখাবো যে আসলে ধান কাটতেছে কিভাবে, সেটাও আপনাদের দেখাবো। তো আপনারা নিজে থেকে তাদের মুখের কথা শুনবেন এবং তাদের দেখাবো আপনাদের যে কিভাবে ধান কাটতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাইতেছেন আসলে এই যে হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশের ধান কাটা, ঠিক আছে, কত সুন্দর করে ধান কাটতেছে আপনারা দেখেন। তো আসলে গ্রামে থাকার মজাই হচ্ছে আলাদা। আর আমরা কাজ করে খাই, ঠিক আছে, কাজ করলে আসলে ছোট হয় না কেউ কখনো। আমরা কর্ম করে খাই, এটা আমরা গর্ব করে বলতে পারি। তো আসলে কৃষকরা প্রচুর কষ্ট করে জীবিকা নির্বাহ করে। তো আসলে আমরা কৃষকরা যেভাবে কাজ করে আসলে সেভাবে মূল্য পাই না, ঠিক আছে। আমাদের সরকারের কাছে আবেদন করতেছি যে আসলে কৃষকরা যে পরিমাণ কষ্ট করে তাদের বেতনটা একটু বাড়াই দেওয়া হোক। আসলে যেমন কি কষ্ট, সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করে হচ্ছে 400 টাকা পায় রোজ, ঠিক আছে। তো আমরা চাই যে এদের বেতনটা একটু বাড়াই দেওয়া হোক, 100-200 টাকা করে আর একটু বাড়াই দেওয়া হোক। তো আমরা একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো, দেখি ভাই কি বলে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি করতেছিলেন ভাই? এই তো ধান কাটতেছি। বুঝতে পারছি। তো কখন আসছেন ভাই? আসছিল সকাল 6টায়। ও, আর যাবেন কখন? যাব দুপুর 1টায়। ও, তো আপনারা হচ্ছে যে কয় টাকা করে দেবে আপনাদের? এই আমরা সকাল 6টায় এসে দুপুর 1টা পর্যন্ত কাজ করি, 400 টাকা দেয়। ও, 400 টাকা দেন। এত পরিশ্রম, এত কষ্ট করেন ভাই, 400 টাকা কি আপনাদের আসলে ঠিক মজুরিটাকে আসলে ন্যায্য দেয় ভাই? না, লেজ হয় না। লিজে 600 টাকা হইলে পরে একটু বেশি টাকা দেয়। আসলে মরিচের দাম 50 টাকা, 1 কেজি চাউলের দাম 70 টাকা। কিভাবে বাঁচবো আমরা? একটা জিনিস কিনতে গেলে অনেক দাম দেয় 400 টাকা। এই তোমার করে আটা যাওয়া আসা খরচ হয়ে যায়, বাজারে যাওয়া আসা। অবশ্যই ভাই, আসলে এই যে রোদে পরে হাড়ভাঙ্গা পরিশ্রম করে কৃষকরা, ঠিক আছে। তো আসলে এদের ন্যায্য সেটা আমরা আশা করি সবসময়ের জন্য। এদের বেতন ভাতা যে ডেইলি যে রোজ যে টাকাটা দেয় 400 টাকা, আমরা আশা করি যে আরো 200 টাকা বাড়ায় দেওয়া হোক। আর এরা যে পরিমাণ কষ্ট করে, ঠিক আছে, জীবিকা নির্বাহ করে। আর দেখি ভাই আরো কিছু ভাই কাজ করতেছে, দেখি তারা কিভাবে কাজ করতেছে, আপনাদেরও দেখাই। তো দেখেন আপনারা সবাই। আর একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো, দেখি ভাই কি বলে। আমরা সবাই দেখি আরেকটা ভাই কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন ভাই? দেখছেন না, এই ধানটা আসলে 87 ধান। আল্লাহর রহমতে এবার আল্লাহ বাম্পার ফলন দিছে। ও, যাক ভাই, খুবই ভালো, সবাই খুশি আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর ধান হয়েছে। ও, ঠিক আছে। না, তাহলে তো আসলে কৃষকদের মাথায় বাড়ি হয়ে যাবে এতটা। তো দর্শক, আপনারা দেখতে পাইলেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।